এক ব্রহ্মার একদিন সমান মনুষ্য মানের কত দিন? এটা ছিল প্রশ্ন। উত্তর হবে ব্রহ্মার একদিন সমান মনুষ্য মানের 1,000,000,000 ব্রহ্মার একদিন সমান মনুষ্য মানের, এই কথাটির উত্তর বুঝতে হবে কিন্তু মনুষ্য মানে মানুষ আমাদের টাইম অনুযায়ী, মানুষদের টাইম মনুষ্য মানের 1,000,000,000 আশা করি লিখতে পেরে গেছেন। এবার লিখবেন কল্প কাকে বলে। কল্প কাকে বলে? প্রশ্ন উত্তর হচ্ছে ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। উত্তর, ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। দাড়ি, এক কল্পে সত্য কমা ত্রেতা কমা দাপর ও কলি, এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। এই 4টি যুগ অঞ্জলি রায় মাতাজি হাত উঁচু করেছেন। আপনি একটু ক্যামেরাটা অন করবেন আর দেখি আপনি কোথা থেকে কি জয়েন করেছেন, আমরা চিনি কিনা আপনাকে। অঞ্জলি মাতাজি, হরে কৃষ্ণ। আপনি মনে হয় নতুন জয়েন করেছেন, কিংবা আপনি পুরাতন, হয়তো নামটা নতুন দিয়েছেন কিনা জানি না। তাহলে চারটে যুগ 1000 বার আবর্তিত হলে এক কল্প হয়, আমরা লিখে ফেলেছি। এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত ধারণা থাকা উচিত। এই শ্লোকটা দিয়ে শেষ করব, তবে একটু বিস্তারিত নোট করবেন। প্রশ্ন, 4 যুগের লক্ষণ কি? 4 যুগের লক্ষণ সমূহ কি? যদিও আপনারা অনেকে জানেন তা বলতে পারেন না, এই জন্য নোট করা, ঠিক আছে? 4 যুগ আমরা সবাই জানি, সত্য ত্রেতা দাপর কলি। এই 4টে যুগের লক্ষণ সমূহ কি? লিখুন উত্তর, সত্য যুগ দিয়ে ডাক দেন। সত্য যুগের লক্ষণ সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। এইটা সত্য যুগের লক্ষণ, সদাচার, বুদ্ধিমত্তা, কমা কমা দিয়ে লেখেন, সদাচার কমা বুদ্ধিমত্তা কমা। অঞ্জলি মাতাজি, অঞ্জলি মাতাজি, হ্যাঁ, এই যে আমার দিদি ভাই, হ্যাঁ এই যে আমার দিদি ভাই, হরে কৃষ্ণ। আনমিউট করা হয়নি, ওই যে আনমিউটেড টাচ করতে হবে প্রথমটা দ্বিতীয়টাতে। তোমার কথা আমরা শুনতে পারবো না ভাই, তুমি যতক্ষণ ওই যে একটা স্পিকার আছে ওখানে টাচ না করবে। ওখানে একটা মাইক্রোফোন আছে, দেখো নিচে উঠে আছে 4-5টা অপশন, সেকেন্ডে টাচ করলে আমরা শুনতে পারবো। তুমি তো ক্লাস করে বোঝার কথা। আমি তোমার সাথে, হ্যাঁ এবার কোথায়? বাড়িতে? তোমার তো স্মার্ট ছেলে আছে, ওকে বলো। সদাচারের পরে হচ্ছে বুদ্ধিমত্তা ও ধর্ম, এই হচ্ছে সত্য যুগের লক্ষণ। তার নিচে দেখেন ত্রেতা যুগ, লিখে এটা দাগ দেন। ও সরি, সত্য যুগের আয়ুষ্কালটাও লিখে ফেলুন ডান পাশে। সত্য যুগের স্থায়িত্ব কতকাল? 17,28,000 বছর।
লিখুন 28,000 বছর। ঝর্ণা মাতাজি লিখছেন তো? ঈশানী মাতাজি লিখুন মা, একটু কষ্ট করে লিখুন, এগুলো কাজে লাগবে। পরে একটু চোখ বুলাতে পারবেন, কষ্ট করে ক্লাস করছেন, যদি কিছু নাই লিখে রাখতে পারেন। তাহলে সত্য যুগের লক্ষণ সমূহ আমরা জেনে গেলাম। সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। এই সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। সত্য যুগে অজ্ঞান আর পাপ থাকে না বললেই চলে। সত্য যুগে পাপ নেই, এটাই হচ্ছে সত্য যুগের লক্ষণ। এই যুগে অজ্ঞানতা আর পাপ প্রায় থাকে না বললেই চলে। এই কথাটাও নোটে লিখে রাখুন সত্য যুগের সাথে। 2 নম্বর হচ্ছে ত্রেতা যুগ। দাগ দেবেন, দেওয়ার পর লিখবেন ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয়। এই পাপ করার প্রবণতা শুরু হবে ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব হচ্ছে 12,96,000 বছর। মনে করবেন সব সময় এই যে 17,28,000 বছর না, এই কিন্তু সবসময় 4,32,000 বছর বিয়োগ করতে করতে আসবেন, সবগুলো যুগের আয়ুষ্কাল পেয়ে যাবেন। দেবরাজ প্রভু আমাদের নমিতা মাতাজি আলাদা ভাবে ঢুকছে নাকি? নমিতা মাতাজি ঢুকছে তো মনে হয়। লিখবেন ডান পাশে ঠিকানাটা লিখবেন, নমিতা লিখে চৌগাছা লিখতে পারেন। ত্রেতা গেল। ত্রেতা আবার বলি, ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব হচ্ছে 12,96,000 বছর। তারপর হচ্ছে দাপর যুগ, লিখে এটা দাগ দেন। দাপর যুগ, কংসের যুগ। এটা দাগ দিয়ে লেখেন দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে। দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে। দাড়ি পাপ বর্ধিত হয়, পাপ বর্ধিত হয়। দাড়ি এই যুগের স্থায়িত্ব আরো 4,92,000 বছর, 32,000 বছর বাদ দেন, তাহলে হবে 8,64,000 বছর। দাপর যুগের স্থায়িত্ব কত? 8,64,000 বছর। 4 নম্বর কলিযুগ। কলিযুগের লক্ষণ তো আমরা বুঝতেই পারছি, এখন আমরা কলিযুগের বাসিন্দা নাকি? কলিযুগের লক্ষণ কি? 5,000 বছর আগে মাত্র শুরু হয়েছে কলিযুগ। কলিযুগ শুরু হয়েছে কত সালে, কে বলতে পারে? কলিযুগ শুরু হয়েছে কত সালে, কে বলতে পারেন দেখি? কিরম বুদ্ধিমত্তা আপনাদের। হরে কৃষ্ণ। বলবো প্রভু কত সালে শুরু হয়েছে? সাল উল্লেখ করুন দেখি আগে। যারা কথা বলে না তারা আগে দেখি। আপনি তো আছেন শেষে আমাদের স্টকে। সুজয় বলো, সুজয় কলিযুগে শুরু হয়েছিল কত সালে? হ্যাঁ, কতকালে ফিরে গেছো? কারো বুদ্ধিতে গুলোচ্ছে না। কলিযুগ কত সালে শুরু হয়েছে? মুকুল, আরে মন্ডল, মুকুল আছো নাকি? এই মুকুল আসেনি ক্লাসে, বলনি কেন? শেখর, কেউ বলতে পারছে না। হরি বল, বলেন বিপুল, বলেন দেখি।
বলেন। ভগবান, কালকেই তো ক্লাস করালাম এরপরে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ বলেন। কলি শুরু হয়েছে কত বছর আগে? প্রভু 3101। বাকিটুক না বললে ভুল উত্তর হবে কিন্তু। 3000 সাল তো এখন শুরু হয়নি, 2025 সাল চলছে। আপনি 3101 সাল কোনে পাইলেন? দাপর যুগ মনে করেন শেষ হওয়ার পরেই তো কলিযুগ আরম্ভ হয়েছে। ওরে, এখানে একটা প্যাচ আছে, সে প্যাচটা কাটাই দিতে হবে। খ্রিস্টপূর্ব বলতে হবে, খ্রিস্টাব্দ বলতে হবে না। খ্রিস্টাব্দ চলছে তো 2025, আর কলিযুগ শুরু হয়েছিল 3100 খ্রিস্টপূর্ব। এই খ্রিস্টপূর্ব তো বললে না।